হলেন রসের বাইদানি মই হাফ খেলা দেয় হ্যাঁ দেখবেন নাকি গোকরা সাপ কাল গোকরা দুধ গোকরা সাপ গোকরাই আছে আমারে বিয়া করানোর পর আমদের আর কামাই করতে হইব না শুনেন বাউজি আমি না আমনেরে মনে মনে এলিবি এই চুপ থাকো এলিবি মানে কি হ্যাঁ কি বলতেছ পাগলের মতো ও মাই 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 গো জীবন ও জীবন বাবা একটু বাইরে আয় কিছু মা কি রে তুই কি ভুলে গেছ আজকে যে মাইন বাড়িতে আইবো মা মাইন আসতেছে এটা তো আমি জানি না এই দেখো কেমন জানি হয়ে গেছে না রে বাজান ও কেমন হয় নাই ও আমারে ফোন করছিল আর কইছিল তোরে কনে লেগা আমার ওইরকম মনে নাই এই লেগা তোরে কইতে পারি না না মা আসলে আমি ওরা যতটা ভালোবাসি ওই রকম কিছু মনে করে না এটা তুই কেমন কথা কস ও তোর ছোট ভাই কিছু মনে করে না মানে ও তোর অনেক ভালোবাসে আবার বড় ভাই হিসাবে সম্মানও করে বাজান তুই তোরে জায়গায় নিয়ে আয় আম্মা ও যদি সম্মানই করতো তাহলে তো ওর একটা কল দিতে পারতো সেটা তো দেয় নাই আপনারা জানাইছে আমাকে তো জানাই নাই এই শোনো রাগ করো কে আসলে হয়তো সময় টময় পায় নাই এই জন্য দেয় না এটা রাগের কিছুই নাই তো মা আমি তাহলে যাই ওরা আগে নিয়ে আসি আচ্ছা বাজান যা আমিও রান্নাঘরে যাই পাকটা সাইডে ফেলাই আচ্ছা ঠিক আছে এই শুনছো মায়ের কি কি পছন্দ করে সেটা কিন্তু তুমিও জানো আমার ছোট ভাই অনেকদিন পর বাড়ি আইতাছে ওর যা যা খাইতে ইচ্ছে হয় সব কইরা খাওয়াইবা মার সাথে তুমিও কাজে সাহায্য করো যাও হ আদি খেতে দেখে পাচ্ছি না তোমার আনতে যাইতে হইব না ওর কি হাত পা নাই নিজে নিজে আইব তোমার যাইতে হইব না তুমি এই ধরনের কথা বলো কেন তোমার তো দেবর ছোট ভাইয়ের মতো কেন হাত পা যখন আছে তখন আপনি আপনি আইতে পারবো তোমার যাইতে হইব না অন্য কাজ আছে অন্য কাজ করো বাবা এই জন্য মানুষ কয় ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় এইরকম নারীর কারণ কিরে সুজন দাদা আজ এইখানেই বইলি দাদা এই জায়গায় লোক হইব মন হইতাছে ঠিক আছে তোর যদি মনে হয় আমার আর বলার কিছু নাই তাই বাই কর সোনার বরণ লহকাই রে আমার বর্ণ হইল কালো কি সাপে ডঙিছিল লকাই রে তাই বলো মারে রে বিদির কি হইল খা 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 কাল লাগেনি রে খা তোর ছোট খালা রে খা মাঝে খালা রে খা খা দাদা ছোট খালারও খাইব মাইজা খালারও খাইব লোকজন তো আইতাছে না আরে আইবো লোকে ভরে যাইব আমার লক্ষ্মী যখন আইব দেখবি লোক এমনিতেই বইরে গেছে দাদা মেলা একটু বিন্ডা বাজাও দিন বাজামু হ্যাঁ, বাজাও। কইতেছিস আচ্ছা ধর এই গান ধর
সোনার বরণ লকাই রে আমার বর্ণ হইল কালো কি সাপে ডংছিল লকাই রে তাই বলো হইয়া মারে রে বেদের কি দাদা তোমার ডাকে তো লোকজন আইতাছে না, দুইজন আসলে গেছে গিয়ে একজন দাঁড়াই রইছে। তাই তো দেখতেছি। এই তাহলে তুমি আর দাঁড়াই কি করবা, তুমিও যাও গা। এক কাম কর, সব গুছাই রাখ। বাবুজি, ঠিক আছে দাদা। ও মা, এ আবার কেমন কথা? সাপ গুছাই রাখবে মানে? এই তুমি কি যে- সাপের খেল দেখাবে না? এই যে সোনা পাখি, এতক্ষণে তোমার আসার সময় হইলো। হ্যাঁ বাবুজি, তুমি তো জানো আমি সেই ছোটবেলা থেকে মেন সাহেব হওয়ার স্বপ্ন। ওই যে মেন সাহেবরা যে 10-20 গুড মর্নিং ভাঙে, আমারও তো গুড মর্নিং হইলো এখন। সেটা তো আমি বুঝছি সোনা পাখি, কিন্তু এখন এই বিন বাজাইলে মজমা জমে না। দর্শকে একটু অন্য কিছু চাই, এইটা তুমি বুঝো না। দর্শকে কি চাই? তাইলে তো আমার সেইটাই দিতে হইব, কি কাও বাবুজি? আরে দর্শকে চাই তোমার একটু কোমর ধুলানি, তাক দিন হইছে মানে পেশাল বাদ দিয়ে দুটো নাচ দে। এ বাউজি, হে ওই আমারে কিতা কয়? হ্যাঁ কিতা কয়? আই কইকা তোর এত বড় সাহস, তুই এই আমারে এই তমা বাইদারে কিনা কথা শুনাই? ও সবটা সময় আমার সাথে এমনটা করে। এইটা কিন্তু আমি মাইনা লব না, এই আমি কইয়া দিলাম। আচ্ছা এই তোমরা সরকারটা থামাও তো, এই বন্ধ কর, চল। হ্যাঁ, এইখানে মনে হয় আর মানুষ হইব না, চল। আমি সারা মাছ মিলে আবার আমার সাথে এই যে দাদা দাদা এক জায়গায় যাই। আর এক জায়গায় যাবো, কিন্তু মনে রাখিস ওর সঙ্গে কিন্তু খুচাখুচি করবি না, ওরে রাগাইবি না। হ্যাঁ বুঝছি, আমার ডাকে তো লোকজন আয় না, হয় দুটা নাচ দেওয়ার পরে হেল লেগে লোকজন আয়, এই জন্যই ওর দামটা বেশি। তুই যখন বোঝোস তো ওর লগে লাগাস কে? হ্যাঁ আয় আমার লগে আয়। যাও। সাহস কত বড়, হ্যাঁ কত বড় হিম্মত, আমার সাথে কিনা টক্কর দেবে? আরে যা ও মা গো, আল্লাহ গো আল্লাহ, তুই আমরে ভয় দেখাস? হ্যাঁ এই আছে একজন, আরে একজন যখনই সময় পায় খাবলাইয়া ধরে। মনে রাখিস, এই আমি এখানে দাঁড়াইলাম, হ্যাঁ আমারে হেন থেকে হিলাই করাই, ওই মুই দেখালামো, হে আমারে সারা তো চলবো না, আবার আমার উপর। মাই গো, ইয়া মুই কি দেখতে আসি? মোর চোখ কি চোখ আছে না চোখের জায়গায় ক্ষমা বইয়া গেছে? তো দেখি আমার সিনেমার সালমান খান। পাইছি বাউজি, এইবার তো আমার বিয়া এবারে আমি ওই ইংলিশে জানি কি কয়, কনফার্ম কইরাই সারমু। এই আপনার নাম কি, থাকেন কই? এই গাঁও গ্রামে তো অত সুন্দর বলে আমি কোনোদিন সয়ে দেখি নাই। আচ্ছা এই আপনি কি ওই বিদেশ গনাইছেন? হ্যাঁ এই কথা শেষ হয়েছে? এই তুমি কে, তোর বাড়ি কোথায় বলো? এত কথা বলতেছো এই রাস্তাঘাটের মধ্যে। মনে হয় বিয়া করব, তাইলে তো আমি সুন্দর করে আমার নাম পরিচয় পাতিগুলো দিয়া দেই। এই মে বিড়বিড় করে কি বলতেছো? কইতে আসছিলাম কি বাউজি, মরি না বলে রসের বাইদানি, মই হাফ খেলা দেয়। হ্যাঁ দেখবেন নাকি, গোকরা সাপ, কাল গোকরা, দুধ গোকরা, সাপ গোকরাই আছে। আমার
চুপ থাকো। এলিবি মানে কি? হ্যাঁ, কি বলতেছো পাগলের মতো? ও মাই 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 গো, ইলিবিউ মানে বোঝে না। এই, আপনি লেখাপড়া করেন নাই? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে স্টুডেন্ট আছিলেন না? আমরা তো বাইদানি, তাও দেখেন আমি 2 ক্লাস পড়ছি, 2 ক্লাস। আমাকে ওই বাইদা ভবনের মধ্যে আমি হইতেছি কি উচ্চ শিক্ষিত, তাইলে বোঝেন হে আমি আপনারে পছন্দ করছি। আর শোনেন, এলেবিউ মানে বুঝেন না? এলেবিউ মানে হইতেছে গিয়া হাম তুমকো প্যার করতা হে। বুঝলাম না কিছু। মেয়েটা কি পাগল নাকি? না এত কথা কয় কে? এত কথা মানুষ কয় নাকি? हम पागल नहीं है भाई, हम मेंटल आছি है। তুমি আসলে একটা মেন্টাল। এই রাস্তায় যাইতেছিলাম, এই রাস্তায় যাম না, ঘুরে যাম আজকে। মোর মনে তো পিয়ার কি লাড্ডু লাড্ডু ফুটে গেছে। ভাউজি গো ভাউজি, আমি তো তোমার শাদি কইরাই ছাড়বো। এইখানে দাঁড়ায় দাঁড়ায় বক বক করবি না কাজ কাম আছে? ও আমার ভাউজি গো, মনে পিয়ার হো গায়া, তোর লাগে আর ঝগড়া তো মুই করমু জীবনেও না। এই থাম, পেটে ভাত না থাকলে পিয়ার আইব না। চলো কামে চলো। না রে বাউজি, মোর মনে সত্যি প্রেম ঢুকে গেছে। মোহাব্বত প্যার দিল কি ধারকান। ধারকান দিয়ে কাম হইতো না, পেটে ভাত জোগান লাগবো। চল। তুই আসলে খারামি আছিস। দাদা, তোমার সামনে আমার হারামি কইলে তুমি কিছু কইলা না? এই তুই তো আসলেও একটা হারামি। আয় আয় আমার লাগে। আমার মাল্লিকে। তুই মালিকে? আমি মারছি অনেক কষ্টে। এই তোর কিসের কষ্ট? কেন ফোন দিস না যে তুই আসবি? ও আমি ফোন দেই নাই এই জন্য মারলি? হ্যাঁ। তোর আমি ফোন দিছি, তোর ফোন বন্ধ কে? আমার ফোনে নেট নাই। এই তুই নেট ছাড়া ফোন কেন চালাস? আর মার ফোনে ফোন দিলাম, ফোন ঢুকলো কেমনে? হ্যাঁ দেখ, ধমক দিবি না। আমি কিন্তু তোর 2 বছরের বড়, কথাটা মনে রাখিস। ওই জন্য তো তুই আগে মারছিস, আমি পরে মারছিস। স্যার কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ। চল বাড়ি চল। আচ্ছা চল। আমাকে কেউ দেখতে পারে না। আমি আমি চলে যাব, বহুদূর চলে যাব। বাইদানি তুই এখানে কেন? হ্যাঁ, এখানে তোর কি? তোর জন্য, আমি তোর জন্য আছি। তুই যেখানে সেখানে তো আমি থাকবই। তুই ভালো হবি না, তাই না? ভাই দানি, তোর দেখলাম কেমন করে ভালো থাকি রে। শোন, এই বাজারে সাপের খেলা দেখায়া কয় টাকা পাস তুই? দেখ, তুই আমার বিয়ে করে নি, তাহলে দেখবি এই সাপের খেলা তোর দেখাইতে হবে না। তোর দাদা, তোর ভাই, প্রয়োজন হলে ওদের দেখাশোনা আমি করুম। তুই শুধু একটা বার রাজি হয়ে যা ভাই দানি। চুপ, একেবারে চুপ। তোর হিম্মত তো বহুত আছে রে। হ্যাঁ, আমাকে বিয়া করবি তুই? আমাকে? আমি যদি আমার ভাউজিকে একবার কই, তোর গর্দানটা কেটে হাতে ঝুলাই দেবে। ওই দেখ,
ওই বান্দরটা আজকেও আমার নাতিনের পাশ লাগছে। এই চুমকির বাড়ি কত হ্যাঁ দাদা ঠিকই আছে ওই আজ শালায় ওরে মাঝে মাঝে জ্বালায় আমার উচিত দুনিয়াতে। শিক্ষা দিতে হইব। বাইর কর। চল আমার সাথে। এটা নি এমন করিস কেন? এই তোরে আমি কতদিন কইছি আমার নাতিনের সাথে দেখা করবি না। এই দেখ একটা সবলে তোর জীবনটা আমি বরবাদ করে দেবো। একটা কথা শুনে রাখ, আমরা বাইদা জাতি, আমাকে ইজ্জত লইয়া কখনো ছিনিমিনি খেলার চেষ্টা করবি না। যা যা এখান থেকে। কথাখান মনে রাখিস আর মাথার মধ্যে ঢুকাইয়া লস। এখন যা। চাইতাছি, কিন্তু বাইদানি তুইও মনে রাখিস তোরে আমি বিয়া করব। ও হো হো হো, কথাখান মনে রাখমু। ঠিক আছে, তোর কথাখান আমি মনেই রাখমু। এই ল ল, বিয়া করবি না? আমার আগে আমার চুমকিরে তোর সাথে বিয়া দিমু। কথাখান মনে রাখিস। এই ল ভাই। ঠিক কইছিস। এ বোন হাউজি, তুমি আয়া বহুত ভালো করছো। এই যে এই মরদটাই মরে এত জ্বালায় কি আর কমু। একদিন তো চাইছিলাম চুমকিরে আর উপর ছাইরা দেই, তা তোমরা যেহেতু আয়াই পড়ছে ভালাই হইছে। ঠিক আছে, আজকে যে শিক্ষা পাইছে আমার তো মনে হয় না আর কোনোদিন তোর পিছু নিব। আয় চল আমার লগে। ও ভাউজি, মোর চুমকি কি খাইছে? খাইছে খাইছে চলো তাইলে, তাড়াতাড়ি চলো। মা মা ওমা কি রে বাবা, তাড়াতাড়ি বাইরে আও। আসে বসছস? বাবা বাবা, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। তোর কোনো কষ্ট হয় নাই তো আসতে? আমার কষ্ট মুখে আমি তো ভালো মতো আইছি। মা তবে আমার একটা কথা, কি কথা? ওর যে গাও ও রাস্তায় আমার মারলো কে? রাস্তায় মারছে? মা শুনো, মারুম না কি করুম? ও যে আইবো আমার একটা ফোন দেয় নাই, তাই কইছি ঠিক আছে, আবার মেজাজ খারাপ করে। জীবন, তোর তো বোঝা উচিত ও ছোট, তুই বড় না, তাই রাস্তার মধ্যে গায়ে হাত তুলবি। আমি বড় দিকেই তোরে মার বড় বাড়ি শেষ বড় বাড়ি। যাই মা, মিয়া বাড়ির ছোট বলা বাড়িতে আইছে, এখন ঠিক মতো খাওয়াও, আদর করো। বাড়িতে যেন কেমন জলমল করতেছে মা। ওই তোরে বিয়ার কথা কইলেই তুই দৌড়ে পালাস কে? হ্যাঁ আচ্ছা আগে কান্ডা সরো বেতা ভাই তো। আচ্ছা আমি বিয়া করি বা না করি তোর কি, তোর তো মাথা ব্যথা কে? তুই বিয়া করছা ওটা নিয়ে থাকগা। ও বুঝোস না তুই? এই দেখ, আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম কি আমার বউ একলাই করবো? করবি তো, বড় হইছিস কে? তুই বিয়া করবি, দুই বউ মিলা কাম করবো। আমি বিয়া করুম না কইছি, সমস্ত কাজ ভাবি একা করবো, মারাও করতে দিব না। আমার বউ একলা কাম করাতে আমার ঠকা হয়। ও তোর ঠক হয়, এই জন্য মানে জোর গিরে আমার বিয়া করাবি? হ্যাঁ বিয়া করবি, করবো না। তুই বিয়া করবি, আমি করবো না, 100 বার করবি। আমি কইছি করবো না। করবো কেন? ওর ভাবি তো এই বাড়িতে চাকরানি হয়ে আইছে। আমি সারাদিন খাইটা মরবো আর তুমি ঘুরে বেড়াইবা, তাই না? ভাবি তুমি রাগ করতেছো কে? তুমি থাকবা আমার পক্ষে, আমি তোমার দেব না। হয়েছে হয়েছে, এত গান গাইতে হইব না। এই নীতি কথা শুনতে আমার ভালো লাগে না। রক রক করে একটা বিয়ে করো, আর না হইলে যেখানে ছিল সেখানে চলে যাও। আচ্ছা, মুখটারে সবসময় বাংলা পাসের মতো বানায় রাখো কে তুমি? হ্যাঁ, ও তোমার দেবর, ওর সাথে একটু হাইসা কথা বলবা, একটু মস্করা করবা, কিন্তু তুমি তো কেমন জানি করো। হ, আমি এমনই, আমার মুখে হাসি নাই। মাইশা, তুমি কথাবার্তা ঠিক করে কইও। এই দেখো, মিয়া বাড়ির সবার ব্যবহার এরকম যে মানুষ প্রশংসা করে, তারিফ করে, আর তুমি তোমার ব্যবহার খারাপের জন্য মানুষের কাছে কথা শুনতে হয়। ভাই আচ্ছা তুমি ভাবির সাথে রাগ করে কথা বলগা, কি হয়েছে তোমার সেটা কত? থাক, তোমার আর ওকালতি করতে হইব না। বোমা, কি ব্যাপার? আমি আজ কতদিন ধরে খেয়াল করতেছি তুমি আমার ছোট পোলাটারে একদম দেখতেই পারো না। ওর সাথে এরকম খারাপ ব্যবহার করে কথা কও কেন? মা তুমি তো বাইরের মতো শুরু করলা, তুমি বাবুরি বকতেছো। বকার কাম করলে তো বক মই, তাই না? হ, এখন তো আমি বোকার কাজ করতেছি। চুপ থাকো, দিন দিন তোমার সাহস বাইরে গেছে। তুমি মায়ের লগে তর্ক করো, তাই না? হ, বাইরে গেছে। শোন জীবন, তোরে আমি কইতেছি বৌমারে তুই কিছুদিনের জন্য বাপের বাড়িতে দেয়। আমার এর এইসব যন্ত্রণা ভাল লাগে না। মাইন, তুই এসব নিয়ে মন খারাপ করিস না। না মা শোনো, ভাবির একটু রাগ বেশি, সেটা তো তোমরা জানোই। ভাবির কিছু কইও না। আসো আমি একটু বাজার থেকে ঘুরে আসি মা, অনেকদিন পর আইছি। আচ্ছা বাবা, যা গেলাম হ্যাঁ? যা।
দেখছো আমার পোলা দুইটার মন হইতেছে সরল সোজা, আর বাড়িতে যে একটা বউ নিয়ে আইছি মানে আর কর মতন না। এই যে শোনো, তুমি ভুল করে আমাকে দুই ভাইয়ের মধ্যে ফাটল লাগানোর চেষ্টা করবে না, আর মার লগে তর্ক করবে না, মনে রাখো। আমি তোমার আর তোমার ভাইয়ের লগে ফাটল লাগানোর চেষ্টা করতেছি না, আর তোমার ভাই কিন্তু ছোট না, এখন বড় হয়েছে, এত আদিক্ষাতে কিসের? আমার কোনো কিছু প্রয়োজন পড়লে সেটা তো চোখে পড়ে না। তুমি এখন পর্যন্ত কথা বলতেছো, হ্যাঁ? তোমার লজ্জা করে না? হ, আজকাল পর থেকে আমার লজ্জার মতো কোনো কিছু থাকবো না। এইবার দেখবা আমি কি কি করি। কি বইয়া রইলেন কেমনে? গাওয়ালে যাবেন না? হ্যাঁ না রে ভাই দেনি, আজকে শরীরটা আমার খুব খারাপ, ভাবতেছি আজকে আর গাঁওয়ালে যাইব না। ও তাহলে সুজন আর তোমাকো? সুজন আর তোমা ওগোই গাঁওয়ালে পাঠাইছি আজকে, ভাবতেছি আজকে আর আমি যাবো না, শরীরটা যখন খারাপ। শুনেন, ওরা ছোট মানুষ, ও করে গাওয়ালে পাঠাইছেন, আপনি যান। হ্যাঁ কথা তো ঠিকই কইছিস, ওরা ছোট মানুষ, ওরা তো গাওয়াল করতে পারে না। এক কাম কর, আমার একটু গরম পানি এনে দে, আমার গলাটা ব্যথা হয়েছে, গরম পানি খাইয়া আমি যাইতেছি, দেখি ওরা কোথায় আছে। যা পানিটা নিয়ে আয়। আয় দিঘা, এই কাল লাগে দিঘা, এই ভাইরা, একটু বড় দল, এই বড়সা বড়সা বড়সা, আর বাপরে বাপ, রাখ দিঘা, এই ভাইরা দিঘা দিঘা দিঘা, আর বাপরে বাপ, রাখ রাখ রাখ, এই দেখেন এই বেটা দিঘা, এই ভাইরা, আর গরম করে দেয়া লোকজনটা সুন্দর করে, ওই দেখেন, ওই যে আসেন, এই ঠান্ডা মতো করে দিঘা, এই ওরম করে বরস একটু আয় না, খেলা দেখা, এলে তো লোকজন আইব না। না রে ভাউজি, খেলা দেখাইতে আর ভাল লাগতেছে না। আচ্ছা ভাউজি, তোর এখন কথা কই, এই যে মানুষ বিয়া শাদি করে, তোর কি কখনো মনে লয় না আমারে বিয়া দেওয়ার লেগা, অথবা তুই বিয়া করবি? কি রে, মনে লয় না? না, আমার ওরকম মন নাই, তাহলে তুই একটু নাচ গান করে একটু মানুষ জোগাড় কর। হ্যাঁ হ্যাঁ বাপু, বুঝবার পারছি, মুই বুঝবার পারছি, তোর সাথে একটু ভালো মতো কথা কওয়া যায় না। হ্যাঁ কি হ্যাঁ, যে করবো মুই কিছুই বুঝি না। ওই ওঠ ওঠ, এমই আয়, এনে কাড়া, এই মেলা সময় ধরে মেয়ে খেয়াল করতে আসি, হ্যাঁ? অন্য কোনো দিকে তোমার নজর যায় না, হ্যাঁ? মোর পানে তোমার দেখ দেখ করে তোমার চাইয়া তাকল লাগে, হ্যাঁ? এই মাইয়া মানুষ জীবনে দেহস নাই, হ্যাঁ? দেহস নাই মানে হইছে কি আমি ওইছে, মই বুঝতে পারছি মেলা। এখন তো সাধু সাজবি আপা মনে, আসলে এমনি এত সুন্দর করে, আরে আমি মেলা সুন্দর করে বিন বাজাই। আরে ওইগুলো কিছু না, আমি একটা রোগে ভুগতাছি,
আমার বউ খালি 2 দিন পর পর জায়গা হেল লিগে বউ নাই আমি এনে বউ তোরে দেখে একটু তোর বউ জায়গা ও হেই রোগে ধরছে ঠিক আছে মোর কাছে এটার ওষুধ আছে চল ওইদিকে চল আরে চল না আরে যা না বাবু ফোনে ফেলা শোন আমার মনে লয় কি তুই তোর বউরে হেভি ক্লাস এর লাগাই তোর বউ তোর কাছে থাকে না বকুলে যার এক কথা কইলো কয় না তোর কাছে পাওয়া যাবে না ওইটাই আবার কি না হ্যাঁ চিনবি না তাহলে এনে ডাক্তার আনছস কে ও মুই ওষুধ দিমু এইলে ধর এইলো হাত পা এই গুটা কাটি দামি কি আবার ডলে এটি দামি কি করুম শোন এটা রাখ তোর কাছে এইটা প্রতিদিন রাত 3টার দিকে উইটা পানিতে ভিজাবি সকালবেলা তুই খায় আলাবি হ্যাঁ একেবারে তোর বউ দেখবি তোরে সারা এই দুনিয়াতে হ্যাঁ কাউরেই দেখবো না তুই কি আমার লগে মস্করা করস এই বিনটা দেখছস আর আমার বউই তো নাই দেখবো না বউ তো বাপের বাড়ি গেছে গা আরে শোন এটার একটা টান আছে না টান তুই পানি খাবি ওই দিক দিয়ে টান চলে আয়া পড়বি আচ্ছা ঠিক আছে তুই যাই এই টাকা দে পয়সা দে কয় টাকা দে 11 টাকা হইছে একটাও বাকি না কি মগের মূল্য কয়টা গাছের গুটা ধরায় দিয়ে কয় 11 টাকা আইদে তো দে এদি আমুই খা ফেলাম নি মোর ওই রসের নাগালটা শোন, মোর ওই কাছে যে মানে হইছে কি আমার কাছে তো মনে হয় 11 টাকা নাই 10 টাকা একটাও বাকি রাখমু না একটাও বাকি রাখমু না তাহলে 2টা ওষুধ কম দে দাঁড়া যা আচ্ছা না মুই কামে না মুই এর ভালো করে জানি আর বউ যাব না কা হ্যাঁ সে স্যার আর সিরি হ্যাঁ তোমার বউ যাব না মাইশের বউ যাব হ্যাঁ মোর লাগলা না বিয়া লিকা কইরা নে দেখবি যে সারা জীবনে ঘরের ভিতরে হামদাই থাকবো সালা বহুত খারাপ আছে আসিস কোনদিন 1 টাকা বাকি রয়ে গেল ও ভাউজি এই ভাইজানি তোমরা তো সাপের খেলা দেখাও না জি সাহাব আমরা সাপের খেলা দেখাই সাপের নাচ দেখাই গান শোনাই তারপর সিঙ্গা লাগাই দাঁতের ব্যথা মাথা ব্যথা কোমর ব্যথা সব ব্যথা সারাই দেই আপনার কোনটা লাগবে না আমাকে কোনো ওষুধপত্র লাগবো না হয়েছে কি আমার মায় সাপের খেলা খুব পছন্দ করে তাই আমাকে বাড়িতে যাই যদি খেলা দেখাইতা এই সামনে মিয়া বাড়ি ও হো সাহাব ও মিয়া বাড়ি আছে আপনার সাহাব আপনি মোর কাছে আসছেন মুই তো ধন্য হয়ে গেছি সাহাব আমরা বাড়ি বাড়ি গিয়ে খেলা দেখাই না আমাগো পথে পথে খেলা দেখাইতে হয় পথে পথে মেলা পয়সা ইনকাম হয় বাড়ি গেলে তো সময় নষ্ট হয় মেলা তুমি কোনো চিন্তা করো না ভাইজানি এই পথে পথে খেলা দেখে যে টাকা পাও তোমরা আমি তার সাথে বেশি করে দিব বেশি কইরা হাজি কি কও হ্যাঁ তোমরা চল তাইলে বেশি করে দিন পোষাই দিব চল আমরা যা খেলা দিয়ে গেল ঠিক আছে বাউজি তাইলে চলো চলেন মিয়া সাহেব হ্যাঁ চলো আপনি আগে আগে লন সাপ আছে সাপ বহুত বড় আসো বড় আসো হাজি চলো 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 হ্যাঁ সালাম দাদা কই যাইতেছো যাইতাছি ওই সামনের গ্রামে। সামনে যাইতেছো তোমার সাথে কারো দেখতেছি না তো তোমার নাতিনটা কই আরে সাথে কেউ থাকলে তো দেখবা, ওরা সাথে আজকে আসে নাই। আমার আজকে জোয়ার হয়েছিল, আমি বসে আছি, তাই ভাবলাম ওকে কইলাম যে যা
আজকে আমি যাবো না, তোরাই সাপ খেলা দেখায় আয়। তো এত বেলা হইলো এখনো ফিরতেছে না, তাই ভাবলাম আগাই যাই, দেখে আসি কই গেল। ও এই কথা, অগর খুঁজে পাইতেছ না? তো দাদা তোমার একটা কথা কই, তোমার নাতনি রে আমার খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। ও এই কথা, আরে দেখতে হইব না নাতনি দেখার। আর শোন বাবুজি, আর নাতনি না খুব লক্ষ্মী আছে, খুব ভালো মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ওকে খুঁজে আসি। ঠিক আছে দাদা। দাদা তো আমার কথা শুনে হাসলো, মনে হয় মাইনে নেব, বিয়ার আমি ওরই করব। মা 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 একটু বাইরে থাকো তোমরা। ও মা, সেলাম সেলাম। এটা আমার বউ। বহুত আচ্ছা। কি ব্যাপার, তুমি বাড়িতে বাইদা নিয়ে এসো কেন? বাইদানি নিয়ে এসেছি, এলো সাপের খেলা নিয়ে এসেছি। মায় সাপের খেলা খুব পছন্দ করে। হ্যাঁ, মায়ের সাপের খেলা খুব পছন্দ করে, যখন সাপে দিব সবাই তখন বুঝবা। আপনারা জানতো এইসব বাড়িতে ছি 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 ছি। আরে না, ওরা যে সাপগুলাতে খেলা দেখায় ওইগুলোর বিষ দাঁত নাই, ওইগুলো কামড়াইলেও মানুষ মরে না। জানি ওরা যে সাপ নিয়ে খেলা করে সেই সাপে বিষ নাই, কিন্তু সাপ দেখলে আমার ঘৃণা করে। আর এই বাইদানিগু তো ছি। এই বহুত হয়েছে, বহুত সিসি করেছেন বুঝছেন? হ্যাঁ, কত বড় সাহস আমাদের দেখে আপনার, আমার সাপ দেখে আপনার। বুঝতে পারছি নিজেরে কি ভাবেন। হ্যাঁ, এ মিয়া সাহেব, এই অপমান করবার লাগি কি বাড়িতে ডাইকা লইছেন? হ্যাঁ, এই ময়রা হলো বাইদানি, বাইদার জাত। আমরা যেমন আদর করতে পারি সেরকম খেলাইতেও পারি। আর হ্যাঁ বাবুজি, সাপে নাই বিষ দাঁত ভাঙা দিছি, আমাকে বিষ দাঁত কিন্তু ভাগি নাই। এই বাইদানি, থামো তুমি। তোমার না কি হয়েছে এসব? একটু ঘুমাইছিলাম আর এত চিল্লাচিল্লি কেন? মা হয়েছে কি, ওই তুমি সাপের খেলা পছন্দ করো, তার জন্য যে বাইদানি নিয়ে আইছি সাপ খেলা দেখাইবো। আর সেটা শুই নয়, তোমার বউ আমার ঘৃণা করে, যারা সাপ খেলা দেখায় তাগরেও ঘৃণা করে। বৌমা তোমার ঘৃণা করে না? সাপ দেখলে, সাপুরিয়া দেখলে ঘৃণা করে, তাইলে তুমি এখানে আইছো কি জন্য? তুমি ঘরে যাও। বাবা দেখাইতে কও, ওগো সাপ খেলা দেখাইতে কও। আসলে তো অনেক দিন হয়ে গেছে সাপ খেলা দেখি না। আচ্ছা ঠিক আছে, এই বাইদানি তোমরা সাপ খেলা শুরু করো। ঠিক আছে। আপ মানুষটা কিন্তু বহুত আচ্ছা। আমার মা খুব ভালো। আপনি শুরু করো। এই বড় সাপটা বার করো। ঠিক আছে স্যার। ভয় পাবেন না। না না, আমি ভয় পাই না। বড় সাপ, বড় সাপ। ভাউজি বার করো, বার করো। হা হা হা। ये सांप ना बहुत बड़ो, बहुत। और ये सांप কত জনকে জানি দিছে? 6 জন রে। হা হা, 6 জন, 6 জন। হ্যাঁ, বিন বিন শুরু করি।
বাহ, চমৎকার খেলা হয়েছে মা, খুব সুন্দর হয়েছে না? অনেক ভালো লাগছে আমার। ভাইজানি চিন্তা করো না, তোমার আমি পুরস্কৃত করতেছি। ভাইজান স্যার আমার কোনো ইনাম লাগবে না, আমি আমার ইনাম বহুত আগে পাইয়া গেছি। আরে না না, কি কও তুমি? তোমার পুরস্কার লাগবে না মানে আমি তোমার পুরস্কার দিতেছি। মা তোমার দিতে হবো না, পুরস্কার দা আর আমি দিতেছি। আসো এদিকে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, আসো। ভাউজি মুই যাচ্ছি, খাও। আচ্ছা এগুলো তাহলে গোছাও। হ্যাঁ ভাইজানি আমি তোমার পুরস্কৃত করতে চাই। মুই কি ইনামের যোগ্য? মোর কোনো ইনাম লাগবে না, আর মুই যা চাই মুই সেটা পাবো না, সেটা মুই ভালোই জানি। ভাইজানি আমি তোমার বিয়ে করতে চাই। তো তো সত্যি কইতেছিস সাপ? হ্যাঁ আমি সত্যি কইতেছি। মুই মুই বউ হবো? হ্যাঁ হ্যাঁ তোর বউ? দাদা, ও দাদা, বেরিয়ে না। কি রে, এত টাকাটা কি করতেছিস কেন? ঢাওলা দেব না। তাহলে তো যাইবো, কিন্তু সকাল থেকে সেই নাতিনটা কখন বাড়াইছে, কোন জায়গায় গেছে, কোনো খোঁজ খবর পাইতেছি না। কিছু হইলে আমারই বকো, ওরা কিছু কম না। তোমারে কইব কেন? তোমারে তো তোর দাদা খুব ভালোবাসে, এই জন্য তো আমারে কিছু কয় না তোর দাদা। হ্যাঁ দাদি তুমি ঠিকই কইছো। চুপ থাক, তুই বুঝবি কি? তোকে বাপ মা নাই, সেটি যে কি কষ্ট তোরা কিছু বুঝোস? সেই ছোটবেলা, ছোট থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, আমার মনে কি কষ্ট সেটা তো তোরা বুঝবি না। তোরা খালি পারস ওর ভুল করতে। ভুল ভুল তো একটা হয়েছে। কি ভুল হয়েছে? কি ভুল হয়েছে না? কি কইতেছ তুমি? তুমি না আমার দেখতে পারো না? তোমার নাতিন কি করছে? কি করছে? কি করছে আমার নাতিন? কি করছে? কি আর করবো, ওই মিয়া বাড়ির ছোট পোলারে বিয়া করছে। বিশ্বাস করি না আমি, এইটা কখনো হইতে পারে না। হইতে পারে না, এটা হইতে পারে না। এলাকার মানুষ যখন জুতার মালা নিয়ে যাবো না, তোমার গলায় দেবো তখন বুঝবা। কত করে কইছি আমার লোকে বিয়া দাও না, এইবার বুঝো, ঠেলা সামলাইও। না, এইটা কখনো হইতে পারে না। মুখে চুনকালি মাখছে না, এবার বুঝে এলাম। চুপ! দাদা, দাদিরে না দম করে লও যে আমরা দেই। কি হারাম যে কি কইছে না কইছে, লও যে আমরা দেই। হাসানা মিশা হ্যাঁ, লও। আয় আমার লাগে। চলো। শোন মাইন, ওই ছোট জাতির মেয়েকে আমি কোনোদিনও মাইনে নিব না। তোরে আমি বলতেছি, ওরে তুই এক্ষণ এই মুহূর্তে ওই বাইদিনী পট্টিতে ওরে দিয়ায়। মাগো, তুমি রাগ করো না, আমার ছোট ভাই একটা ভুল করছে, ওরা তুমি মাফ করে দাও। আর বউডারে তুমি মাইনা নাও মা। জীবন, তুই ভুলে যাস না তোরা মিয়া বাড়ির সন্তান, আর মিয়া বাড়ির ছেলে হয়ে একটা বেদের মেয়েরে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসবে, আর আমি সেটা মেনে নিব? এটা কখনোই না। ওরে এই বাড়ির থেকে বের করে দে। শুনো, এখনো সময় আছে, এই বাইটা নিরে এই বাড়ি থেকে বাইর করে দাও। ভাই, মার এখন মাথা গরম, এখন কিছু কইস না। ঠিক মার মাথা ঠান্ডা হইব, তখন দেখিস এই পরিস্থিতিটা ঠিক হইব। বোন, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। না ভাউজি, মুই কি মনে করমু? মোরা বাইদানি, আপনারা আমাকে গাল দেন, আমরা ছোট জাত,
ছোট আছি আমরা। ঠিকই ঠিকই কয়েছেন আপনারা। তাই একটা কথা কি জানেন, আপনারা বড় লোক হতে পারেন, তাই আপনাদের মনটা বড় না, আমরা ছোট জাত, আমাদের মনটা মেলা বড় আছে। ওই উপরে যে আছে আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়াতে পাঠাইছে, সে কাউকে ধনী গরিব দিয়া পাঠায় নাই। এটি তুই কি করলি লাতনি? এটি তুই কি করলি? আমরা তো পয়তে জাতি আছি, এই সাহেবদের সঙ্গে আমাদের শাদী হইতে পারে না। আমরা পয়তে জাতি আছি, সাহেবদের সঙ্গে আমাদের কোনো শাদী হতে পারে না। বাবজি চুপ চুপ, আর তুই আমার বাবজি বলে ডাক দিবি না। তোর এই টুক থেকে গলে পিঠে করে মানুষ করছিলাম, তার প্রতিদান তুই আমাদের বুঝাইতেছিস বাবা। আমারে আর তুই বাবজি বলে ডাকবি না, আজ থেকে আমি মনে করবো আমার বাবা মরে গেছে, আমার বাবা মরে গেছে। ছোট বউ, তোমরা নিজের পছন্দে বিয়ে করছো, এরকম অনেক কষ্ট তোমাকে সইতে হইব, তাই হাল ছাইরো না, একটু ধৈর্য ধরো, দেখবে একটা সময় সব ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। মন খারাপ করে কি করবেন? আমি তো জানতাম এরকম একটা কিছু ঘটবই, আর আপনার পোলা ঘটাইয়ে ছাড়লো, মিয়া বাড়ির আর মান সম্মান রাখলো না। কি কইতে চাইতেছো খোলাসা করে কও, এমনি পেঁচ ঘুষ মেরে কথা কয় না বউ। জানতাম, আমি জানতাম, আমি কোনো কিছু কথা কইলেই আপনার কাছে এটা পেঁচগুছ মনে হয়। সাপের খেলা দেখেন, এখন তো বাড়িতে সাপ উড়িয়া একবারে চলে আসছে, ঘরের মধ্যে আপনার সাপ বাস করব। বোমা, তুমি আবার এই গরম তেলে পানি ছাইড়া দিও না। কি কোবা, ঠান্ডা মাথায় আমারে বুঝাইবে কও, যা করার ঠান্ডা মাথায় করতে হইব কও আমারে। আম্মা দেখেন, আপনার পোলা তো কোনো দোষ নাই, আপনার পোলা অনেক সিধা সাদা, সব দোষ ওই বাইদানির। আমি কই কি, ওই বাইদানিরে আপনি এমন শিক্ষা দেন যাতে এই বাড়ি থেকে একদিনে বের হয়ে যায়। আর যদি না বেরোয়? না বেরোলে আর কি করবেন? স্বার্থের জন্য কত মানুষকে মাইরা ফেলাইতে পারে। এখন বাকিটা আপনি বুঝেন। তার মানে তুমি কি কইতে চাইতেছ? ঠিক আছে, আমি বুঝে গেছি, চলো। সাপ বউ, সাপ এলো কই থেকে? সাপ আইব না মানে? ঘরের মধ্যে বাইদানি, সাপ তো ঘরেই থাকবো। কি আবার কইতেছো তুমি? মাইন, জীবন, সাপ সাপ সাপ, মাইন, জীবন, সাপ সাপ সাপ, সাপ, ওই যে সাপ, সাপ সাপ, বোমা, সাপ। ও মাই মাই মাই, এই যে এখানে কেন? সুমকি, তুই এখানে কেন? হ্যাঁ, এ বাড়িতে সবাই তোরে দেখে খুব ভয় পায়, তুই এখান থেকে চলে যা, চলে যা কইতাছি। কি আম্মা, কইছিলাম না এখন শুধু এই বাড়িতে সাপ আর সাপ দেখবেন? আমার কথাটা হয়েছে না? হব মা, আমার আর কোনো কিছুই বুঝতে বাকি নাই, ঘরে আসো।
ভাই ক ভালো আছো ভাই? আল্লাহ ভালো রাখছে, তুই কিছু বলবি? কি আর বলুম ভাই, শিক্ষিত একটা ভাই বিয়ে করালা বাইদা নিয়ে দিয়া। কেন রে ভাই, আর কোনো মেয়ে ছিল না নাকি? আসলে ওরা নিজেরা পছন্দ করে বিয়ে করছে, এখানে তো আমাকে বলার কিছু নাই। এখন ভাই একটা ভুল করে ফেলাইছে, মাইনা নেওয়া ছাড়া তার কোনো উপায় নাই। শাক দিয়া তোর মাছ টাকা যায় না। ঘটনা হয়েছে তুমি এটা কও না যে আসলে তোমার ভাইয়ের কপালে ওর থেকে ভালো মেয়ে জুটবে না, তো এই জন্য বাইদা নিয়ে বিয়ে করছে। বকুল, আমার ভাই কিন্তু মিয়াবাড়ির সন্তান, আমাকে একটা সম্মান আছে। উল্টাপাল্টা কথা কয়ে আমার মাথাটা গরম করে দিস না। হ, সম্মান শুনে এলাম বাজারে গিয়া, শাসটলে এই এলাকা হইতেছে তোমার সম্মানের কথা। হ্যাঁ, এলাকার লোক 2 দিন পরে তোমাকে গলায় জুতার মালা দেয় কিনা? থাপ্পড় খাওয়ার কথা বলিস না বকুল, আমাকে সম্মানের বিষয় আমরা বুঝবো, এ নিয়ে তোর নাক গলান লাগবো না। তুই যেখানে যাবান রয়েছিলিস সেখানে যা। যাইতেছি, আমি হয়তো কমো না, কিন্তু এলাকার লোক তো আর না কয়ে থাকবো না। দেখা যাইতেছে তোমাকে বাড়ির উপর এসে কয়ে গেল, তখন কি করবা? নিজের ভালো নিজে বোঝ, নিজের চরিত্র ঠিক কর। বোমা চালু করে নিয়ে আসো রে। ভাবিজি, ভাবিজি ছাড়ে। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, বাইদিনের জাত বংশ আমার বাড়ির বউ হইতে চাস না? চল মাঝি, বোমা ধরো। মাঝি, মাঝি আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমি কি করব কোন? হ্যাঁ, আমি তো আপনার চাওয়ালকে বহুত ভালোবাসি। ভালোবাসিস না? ভালোবাসা আজকে তোরে আমি বাইর করতেছি। চল আম্মা এমনি যাবো না, ওরা নিয়ে চলেন চল করে। দাঁড়াও, এমনি যাবি না না? মাঝি, যাবি না না? আমার বাড়ি থেকে বাইরেবি না। কেমনে বাইর করতে হয় আমি ভালো করে জানি। মাঝি, মাঝি, মাঝি আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেব? আমার ভাউজি আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না। বাড়ি থেকে তাড়াবো না। ধরো বৌমা, ধরো। না, আয় করতেছি। মাঝি, মাঝি আমাকে ছেড়ে দাও। সাপ, সাপ, বড় বৌমা, সাপ। আম্মা এইখান থেকে ভাগেন, ভাগেন। চলো। চুমকি, তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস? হ্যাঁ, আমার কষ্টটা দেখতে, তাই না? আমার যন্ত্রণাটা দেখতে। হ্যাঁ? বল, বল আমাকে। তুই চলে যা এখান থেকে, চলে যা, চলে যা চুমকি, চলে যা। তুমি এনে বইবে কান্তা চোখে কানলেও আহো ঘরে হো খাবা চলো, খাওয়া দাওয়া বাদ দিয়ে বয়ে থাকলে চলবো? না রে বউ, খাও না, আমার আহে না। আমি জানি আমার নাতিনটা ওই জায়গাতে ভালো নাই। আমি এটা জানি। ভালো নাই তাতে কি হয়েছে? কান্দ কে? ওই যা করছে বুঝে মনেই করছে। তুই বুঝবি না, তুই বুঝবি না সব। তোকে দুইজনের ছোট থেকে আমি মানুষ করছি, তোকে বাবা মায়ের আদর আমি বুঝতে দেই নাই। আমি নিজে সব দেখছি, তোরা এগুলো বুঝবি না। বুঝা আর কি করবা? ওরা তো আর কান্দাকাটি করে আনতে পারবা না। ওই চলো নিয়ে বাড়ির বউ। কান্নাকাটি করো না, ঘরে লও, চলো খাবা। না না, আমি ঘরে যাবো না। যা তোরা যা, যতক্ষণ আমার নাতির খবর না পাইব আমি ততক্ষণ কিচ্ছু খাইব না, কিচ্ছু খাইব না, কিচ্ছু খাইব না। তুই কবে আসবি আমার কাছে? হ্যাঁ, বল। মুই একা একা আর থাকতে পারি না রে।
তোর ঘরওয়ালা অনেক অনেক আমাকে বকে, কথাটা শোনায়, আমার এসব শুনতে আর ভালো লাগে না। আর জানিস ওই যে কবিরাজটা আছে না, সে আসছে আর আমাকে বলছে বাবু বাবু অনেক ভালো আছে, তুই কবে আসবি বল, এখানে তোকে সারা থাকতে একদম ভালো লাগে না। ঠিক আছে, পরে কথা হবে। মা দেখছেন, এই যে আপনার নামে গিফট লাগাইতেছে আপনার পোলার কাছে। এখন এখন কি করবেন? তাই তো দেখতেছি আমার পোলাটা ঢাকা যাইও ওর শান্তি নাই। এই বয়দিনের বাচ্চারে যে আমি কি করবো, কিছু করতে গেলেই তো সামনে ওই সাপ এসে দাঁড়ায়, এই জন্যই তো কিছু করতে পারি না। তবে দাঁড়াও, পোলাটারে খালি বাড়িতে আইতে দাও, তারপরে দেখো ওরা আমি কি করি। আসো তুমি আমার সাথে। ওই ভালো ওই ভাবছিলাম যে আমার পোলা বাড়িতে আইলে তারপরে তোর সাইজ করবো, কিন্তু না, ওই তুই আমার পোলার কাছে কি আমার নামে গিরিঙ্গি বাতাইলি না, গিরিঙ্গি বাতাইলি। আমি কই কি এরকম করে সাইজ করা কোনো লাভ নাই, ও খাওয়া দাওয়া বন্ধ করে দেন, তাহলে লাইনে আইবো। ভাবিজি ভাবিজি তুই এমন কামটা করিস না, আমার আমার বাচ্চার কি হবে? আমি যদি একা থাকতাম তাহলে তাহলে কোনো সমস্যা হতো না। আমার আমার পেটের বাচ্চাটা যে অসুস্থ হয়ে যাবে রে। মাঝি মাঝি আমাকে ক্ষমা করে দাও, আমাকে যদি না খাওয়াই রাখো, আমার পেটের বাচ্চাটা যে অসুস্থ হয়ে যাবে। আমি তো চাই তোর পেটের বাচ্চা অসুস্থ হয়ে মইরা যাক। শোন, তোরে আমি শেষবারের মতন কইতেছি, ভালোই ভালোই এই বাড়ির থেকে বাইরে হয়ে যা, নইলে তো পেটের বাচ্চারেও মারমু আর তোরেও মাটির নিচে গড়ে রাখুন। না, ওলা রে বাড়িতে আইতে দে, তোরে সাবধান করে দিলাম, এই বাড়ি থেকে একে একে এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। শোন, আমার শাশুড়ি আম্মা যে দরজাল, এইটা কিন্তু তো জানা নাই, যখন একবার ধরে কাউরে কিন্তু ছাড়ে না। আর এই সাপের ভয় আর কয়দিন দেখাবি? তোর সাপ তো এখন আর আসে না, কেমনে বাঁচাবি নিজেরে? আমি কই কি ভালো ভালো এইখান থেকে কাইটা যা, এতে তোর বাচ্চাও বাঁচবো, তুইও বাঁচতে যাবি, পরে আমারে বুঝতে পারবি না। ভালোর নাম শালা। আমি আমি এই অবস্থায় কোথায় যাব, কোথায় যাব? আমার স্বামীটু আসুক, ওকে নিয়ে আমি এখান থেকে অনেক দূর টুতে চলে যাব। আরে আচ্ছা, তোর আমি কি নামে ডাকুন? কত ভাইদানি ডাকু নাকি মিয়া বাড়ি বউ হিসেবে ডাকু? কনা কোনটা ডাকলে তুই খুশি হবি? তুই এখনো আমার পিছনটি ছাড়িস নি? তোকে যে আমি কতবার সাবধান করে দিলাম। সাবধান করে কোনো কাম হবে না। দেখ না রে, আমি জানি তুই এখন মা হইতেছিস, তা তো আমার কোনো সমস্যা নেই। তুই শুধু আমার এই একটা বার কনা বিয়ে করবি। আমার মরত্র যদি জানে, তোকে তোকে একেবারে শেষ করে দিবে। হাত ছাড়। এ দেখ, ঠিক আছে, তুই যখন করছস হাত আমি ছাড়া দিছি, কিন্তু তোর মারা না। আরে ছোট বউ, বাউজি, কি হয়েছে? ও আমাকে ওই কি করছ তুই? এমনি বাবিলের উপর দেয়া করতেছিলাম। এই হারামখোর, তুই আমার সোনালটাতে ধরেছিস। সেই সেই বিয়ের আগে থেকে ও আমার পেছন পেছন ঘুরে। ও তোর সাহস দিকে অবাক হই, ও হচ্ছে মিয়া বাড়ির বউ। মিয়া বাড়ির বউ না,
ওইসে আমার বউ। চুপ! উল্টাপাল্টা কথাবার্তা না? উল্টা পাল্টা কথা কেন? ওরে জিজ্ঞেস করেন, ওর পেটের যে বাচ্চা আছে ওটা আমার বাচ্চা। কি তাকায় রয়েছেন কেন? ওরে জিজ্ঞেস করেন ওই সন্তানের বাবাকে। এত বড় অপবাদ তুই তুই আমাকে দিতে পারিস না। এই হারামখোর, তুই আমার জীবনটা নষ্ট করতে চাস? বল বল। নষ্ট করতে চাই না। তুমি কারে ভয় পা? তুমি স্বীকার করো, তুমি স্বীকার করো ওই সন্তান আমার। সত্যি করে কও। তুই এই মিছা কথা কেন কইতাছস? ছাড়েন আপনি আমারে। আমি আমার সন্তানের এই যে আমি আমার সন্তানটা শুয়ে পেলাম। সন্তান আমার, সন্তান আমার, বিশ্বাস করেন। ও আপনাকে ভয় পেতেছে, ভয় পেতেছে। ঠিক আছে, এই যে দেখেন আমি আমার বউরে নিয়ে যেতে চাই। ভয় পেও না, ভয় পেও না। আমি আমার আসুম তোমার নিতে, আমার আসুম আমি, আমার আসুম ওরা নিতে। বউ তুমি ভয় পেও না, তোমার নিতে আসুম আবার আমি। তুই কই যাচ্ছিস? এখানে আয়। তুমি যা কথাটা করছিস কই যা। বাউজি বাউজি, তুই তো আমাকে তোর বড় মনে করিস না? চুপ থাকো। ছোট বউ, তোমার আমি ভালো মনে করছিলাম। বাউজি বাউজি। মা, মা! জীবন কি রে? মা, তুমি আমারে মাফ করে দিও। মাফ করে দিমু? জীবন কি হয়েছে বাবা তোর? মা, আমি মনে হয় মিয়া বাড়ির মান সম্মান বাঁচাবার পারলাম না। তার মানে কি কইতে চাইতেছস? সমস্যা কি তাই ক? মাগো, আমাকে ছোট বউর পেটে যে বাচ্চা, ওইটা নাকি ওই বাইদা পল্লীর কাছে এক ছেলে থাকে বকুল, ওর। কি দেখছস? তার মানে আমার সন্দেহই ঠিক হইছে। বাইদের জাত কোনোদিনও ভালো হয় না, আর আমাগরে সমাজের সাথে মিলবো। দেখছস, আমার সন্দেহই ঠিক, তোরাই ভুল। এখন শুধু ওরে বাইর করার পালা। বড় বৌমা, বড় বৌমা, জি আম্মা। এদিকে আসো। জি আম্মা। শোনো, আমরা যেটা সিদ্ধান্ত নিব সেটাই সঠিক কইব। কারণ ছোট বউ, না না ছোট বউ কই কেন, ওই যে ওই বাইদেনের মাইয়া, ওর পেটে নাকি আমার মাইনের বাচ্চা না, ওইটা নাকি আরেকজনের। তুমি এখন চিন্তা করো ওরে কেমনে এই বাড়ি থেকে বাইর করবা। এটা আপনার পড়ার এখন জিগান কেমনে বাইর করতে হইব? আমি আসলে বুঝবার পারি নাই। আমার কাছে ওরা খুব ভালো মনে হয়েছিল। মা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, আমাগো যা করণের আমরা তো তা করমই। কিন্তু জীবন, ওই বউরে বাড়িতে উঠানোর পিছনে তোর একমাত্র হাত ছিল। এখন তুই নিজে হাতে ওই বউরে ওই বৌমার বাপ মার বাড়িতে দিয়ায়, আর মাইন্ডে ফোন দিয়ে তুই খবরটা জানা যা। আচ্ছা মা, আমি তাই করতেছি। বড় বৌমা, সাপ ও মূল্য লাঠিও ভাঙলো না, আমাকে কিছুই করুন লাগলো না। মোর শ্বশুর বাড়ির কেউ মোর সাথে টু নাই, মোর স্বামীটাও মোর সাথে নাই। তুই আমার সাথে থেকে কি করবি? ফিরিয়ে দিবি মোর শ্বশুর ঘর, মোর স্বামী? পারবি না। চলে টু যা, তুই চলে যা আমাকে রেখে, চলে যা। কেন যাচ্ছিস না? ইচ্ছে করছে না মুখে রেখে যেতে? ছোট বউ, চলো যাই। ভাউজি, কোথায় তো যাবো আমি? বল। কোথায় যাবা মানে? যেখান থেকে আসতো ওইখানে যাইবা। যার চরিত্রে ঠিক নাই তার মিয়া বাড়ির কোনো জায়গা নাই। ভাউজি, তো তো আমাকে অবিশ্বাস করবি? ভাউজি, তুই না জানে এভাবে অপমাত্র দিতে পারিস না। একটু আগুতে ও সাপটা দেখলি, ও সাপটার সাথে থাকি
একটা বিশ্বাসেই ও আমায় দংশন করিবে না, ও আমায় কাটিবে না, এই বিশ্বাসে। আর তো মানুষ হয়ে মানুষকে, এক মাকে অবিশ্বাস করছিস, যার করবে কিনা তোর তোর ছোট ভাইয়ের সন্তানটা আছে। না, ওইটা আমার ছোট ভাই সন্তান না, ওই সন্তান হইল ওই লোফার বকুলের। চুপ, একেবারে চুপ। এ বাড়িটাতে রাখবি না, রাখবি না, আমি চলে যাব। তা বলে তুই এরকম ছি, আমি ভাবতে পারছি না। আমি তোকে আমার ভাইটু ভাবতাম, আর তুই কি না আমাকে অবিশ্বাস করলি। উল্টা তো আমি ওইটাই করছিলাম, তোমারে বিশ্বাস করছিলাম, আর আমিও তোমারে বোনের মতো মনে করছিলাম। তুমি এই তার প্রতিদান দিলা, অত কথার দরকার নেই। চলো, আমি আসো। যাব না, আসো, আমি আসো। যাব না। আয় ভাউজি, সাবুইরা, সাবুইরা। কে কে ডাকে? কি ব্যাপার? হ্যাঁ, এই তোমার নাতনি, তোমার চরিত্রহীন নাতনি। চুপ করেন। আর যাই হোক, আমার নাতিন চরিত্রহীন হইব না। এটা তোমার ভুল ধারণা সাবুইরা। আমিও মনে করছিলাম তোমার নাতনি ভালো, কিন্তু না। আর আমরা ভুল করছি, পায়ের জুতা মাথায় নিয়ে, বুঝছো? যদি তাই না হইতো, এই ছোট জাতের সাথে আত্মীয়তা করে মিয়া বাড়ির সম্মান খোয়াইতাম না। চুপ করেন। অনেক কইছেন। কি ঘটনাটা হয়েছে সেটা আমারে খুলে কন। আমি আর কি বলবো, আপনার নাতনিকে জিগান। হ্যাঁ, তোমা কি হয়েছে? সত্যি কথা কি আমারে ক। ভাউজি, তুমি তো আমাকে বিশ্বাস করো। ও বকুলটা আছে, ও তো আমাকে সে বিয়ের আগে থেকে, তুমি তো সবই জানো। ও এখন আমার সংসারটা ভাঙতে চায়। ও কই এই সন্তানটা নাকি ওর। ভাউজি, আগে জানতাম বিষ নাকি শুধু সাপের থাকে, মানুষের মনে যে থাকে সেটা জানা ছিল না। এটা তুই কি কস? হ্যাঁ, তোরে আমি এত ভালো জানতাম, আমার কলিজা মনে করতাম, আর সেই তুই শেষ পর্যন্ত না 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 না, যা, যা। হ্যাঁ, আমি তোর ভাবছি না, আমি তোর ভাবছি না আছে। যা, তুই বাড়ি যা, বাড়ি যা তুই। ভাউজি, তুমি আমাকে বিশ্বাস করো না। আমি তোমার নাতনিকে তুমি বিশ্বাস করো না। না, আমি তোর বিশ্বাস করি না। সাবুইরা, তোমাদের নাটক পরে করো। একটা কথা মনে রাখো, তোমরা যেমন ছোট জাত, তোমাদের চরিত্রও ছোট। দাদা, ও এবারে এসে কেন? আরে ও কেন আইছে? ও আইছে আমাকে মুখটা পুরাইতে। দাদা, আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। আমি কইতাছি ভাউজি, ও বকুলটু, তুই তো জানিস বিয়ের আগে থেকে ও আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে। আমি ওকে পছন্দ করি না, ভালোটা বাসি না। এর কারণে বিয়ের পর ও আমাদের বাড়িতে প্রায় যেত। আর এখন তো সবাইকে ডেকে ডেকে বলছে এ বাচ্চাটা নাকি মিয়া বাড়ির না, এ বাচ্চাটা নাকি ওর বাচ্চা। আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে বাহার করে দিছে। চুপ কর, তুই বাড়ি থেকে চলে যা। এখন আমার মনে হইতাছে এই বাচ্চাটা বকুলের। কি তুই এ কথাটা বলছিস? কেন কইব না? বিয়েটা যখন একলা একলা করতে পারছিস, সেটা যখন আমরা সইতে পারছি,
এটাও সইতে পারবো। ওই বাচ্চাটা বকুলের। এই আয় ঘুরে আয়। আমাকে বিশ্বাস করলি না? আরে না করলে বিশ্বাস লাগবে না তোদের বিশ্বাস। ভালোবাসা যদি এতই অপরাধ হতো তবে তবে কেন আমার মা বাপ মরে যাওয়ার পরে আমাকে এত ভালোবেসে বড় করলি? ভালোবাসার যদি দাম নাই থাকতো তো কেন সাপ খেলা দেখাতে যায় যখন সাপে সবল নদীতে আসতো সে সবল তো নিজে খাইতি আমাকে বাঁচাতি। তো মনে রাখিস আমি কোনো পাপ তো করি নাই। এই বাচ্চা যে আছে তো নিষ্পাপ আছে। আমার বাচ্চা মিয়া বাড়ির বাচ্চা। আমি বকুলকে ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। মা, ও মা, ভাই, ভাবি, বাবা বাবা। দেখছস? আমি আইছি মা। যাক, তোর কোনো আসতে সমস্যা নাই? কোনো সমস্যা নাই। ভাই কো, ভাবি কো, আরে তোমা কই? আমি তোমার এই বাড়ি থেকে বাড়ি করে দিছি। মা, এটা তুমি কি কইতেছো? তুমি তোমার বাড়ি থেকে বের করে দিছো কেন? কি জন্য মা? কি জন্য বের করে দিছি এই কথাই তোরে আমি বলতে চাইছিলাম, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করবি না, এই জন্য তোরে আমি জানাই নাই। তোর বড় ভাইয়ের কথা তো তুই বিশ্বাস করবি না। দাঁড়া, ডাকতেছি। জীবন, আমি আসছি মা। শোন। ভাই, ভাই, তুমি কত তোমার এবার চিন্তা রাখছো কে? ভাই, ভাই কথা কইতেছো কে? শোন, সে কথা বলতে আমার লজ্জা করে। একটা চরিত্রহীনা মহিলা এই মিয়াবাড়ির বই পারবে না। ভাই, তুমি এটা কেমন কথা কইতেছো? আমার বউ চরিত্রহীন না, তুমি এই কথা বলতে পারো না? তোমার মুখে একটু আটকালো না? না, আটকায় নাই। এই জন্য আটকায় নাই, ওই বইয়ের পেটে যে বাচ্চা সে মিয়াবাড়ির সন্তান নয়। ভাই, তুমি চুপ থাকো। আমার বউর চরিত্র নিয়ে তুমি কথা বলতে পারো না। দেখ মাইন, তোর বউয়ের চরিত্র কেমন এটা আমরা জানতে পারছি। আরে ওর গর্বে যে সন্তান এটা হইলো লোফার বকুলের। আমি তোমার কথা বিশ্বাস করি না। মাইন, মুখে মুখে তর্ক করিস না। যদি বিশ্বাস না করিস তুই যা ওই বাইদা বাড়িতে যাই জিজ্ঞাসা কর ওই সন্তান কার, জানতে পারবি। যা। ঠিক আছে, যাইতেছি ভাই। আমি তোমাকে প্রমাণ করে দেবো ওই বাচ্চা কার, ওই বাচ্চা আমার না কার। মা, একটা কথা শুনে রাখো, ওই বাইদার বাচ্চার জন্য আমাকে মান সম্মান গেছে, এই মিয়া বাড়ির ইজ্জত গেছে। ওই মাইন যদি ওই বউরে নিয়ে আসে এই বাড়িতে, তুমি কিন্তু মাইনা নিও না। আর তুমি মাইনা নিলেও আমি মাইনা নিব না। আরে আমি তো প্রথম থেকে মাইনে নেই নাই, আবার নতুন করে মাইনে নিব, এটা তুই ভাবলি কেমন কইরা? তোমা, তোমা, দাদা, ও তোমা কই? তোমা কই? নাটক করিস তোরা? আমাকে না বললেন না, তোমাকে তুই বিয়ে করলি, ঘর সংসার করবি, আবার ঘাট ধরে তোমাকে আমার বাড়িতে পাঠাই দিছিস, বদনাম দিয়ে পাঠাইছিস। এই আমার তোমা এত খারাপ, এতই খারাপ? দাদা, তুমি চুপ করো। তোমার আমি সব বুঝাই বলুম, কিন্তু তোমা কই? আগে তোমার নিয়ে আসো আমার সামনে। তোমা নাই, তোমার আমি বাড়ি থেকে বের করে দিছি। দাদা, তুমি ওর বাড়ি থেকে বের করে দিলে? দাদা, তুমি জানলা না শুনলা না? আমার কাছে শুনলাম তো তুমি বের করে দিতে, তুমি কেন দিলে? হ্যাঁ, আমি বের করে দিছি। আমার বাড়িতে থাকলে নানান জনে নানান কথা কইবে, ওটা আমি সহ্য করতে পারবে নাই। আমি তাই ওকে বাড়ি থেকে দূর করে দিয়েছি। যেখানে গেলে কেউ আমার পরিচয় পাবে না, যে আমার নাতি পরিচয় পাবে না। আমি এখন ভালো আছি, বাবু, আমি এখন ভালো আছি, আমি খুব ভালো আছি। দাদা, তুমি যতই কথা কও, তুমি ভালো নাই, কিন্তু আমি
আমি তোমারে খুঁজে বের করবো, আমি তোমারে খুঁজে বের করবো। বউ আমি এক কাজ করি, আমি ঘরে যাই, ঘরে মনে কেউ নাই। ওই এখানে কি? বাইদানি আমার ডাকছিল, একটু আগে আমার ফোন করে কইলো তুমি তাড়াতাড়ি চলে আসো, এজন্য আইছিলাম। তার মানে আমাকে বাড়িতে থেকে তোরা বাইদানি ডাকছিল? ও আপনার বাইতে বাইদানি কইলো কি জানেন, তুমি তাড়াতাড়ি চলে আসো, এজন্য তাইলাম। আজকে বাইদানের কইছি যে বাইদানের নিয়ে আমি আমার বাইতে যাব। চল কোনে আজকে বাইদানিরে তোরে দিয়ে দিব। বুঝলাম তো, কিন্তু সাথে কলা ধরা কি দরকার? ভাই মা, মা কি রে জীবন, কি হইছে? বিরাট বড় কিছু হয়ে গেছে মা। এইটা কেডা? এই সেই লোফার বকুল যে আমাকে ছোট বউরে ডিস্টার্ব করতো, আর ছোট বউর নামে যে কলঙ্ক দিছে এটা বানোয়াট করে দিছে। আরে আমি তো বাবা, বুঝতে পারছি। তামসা শুরু করছেন কে? হ্যাঁ, আপনি না কইলেন বাইদানের আমার কাছে দিয়ে দিবেন। বাইদানি তো আমার ফোন করছিল একটু আগে যে তুমি আমার নিয়ে যাও আইসা, এই জন্য তো আমি আছি। কি বাইদেনি তোরে ফোন দিছিল, তোরে নিয়ে যাইতে কইছে? আরে ও তো মিছা কথা কইতাছে, ওই ফোন 2 দিন ধরে রইছে আমার কাছে। আর বাইদেনি তোরে কইছে যে এই বাড়ি থেকে নিয়ে যাইতে। আই জীবন, তুই তো বাইদেনি রে ওর বাপের বাড়িতে দিয়ে আইছস কবে? ও মা, ও মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বইলা আমি কথা বলছি ওর সাথে মায়ের ডরে, তাই না? ওঠ! তার মানে তুই যা কইছিস সব মিছা কথা, আর তোর এই মিছা কথার জন্য আমাকে কত বড় ক্ষতি হয়ে গেছে তুই জানোস? কি করো, আপনার তো আমার হাতে হাতে ধরে ফেলেছে, এর জন্য বাসপাকে একটু মিশা কথা কইছি। কেন কেন মিছা কথা কইলি? ওই কেন কইলি? আমি আর কোনদিন মিশা কথা কব না। ও খালা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি মাফ না করলে যে বাইজন আমার সার্ভটা খালা মাফ করে দেন। ও খালা, আপনি পায়ে পড়ে আমি খালা। এতদিন আমি কিছু কই নাই, আজকে একটা কাজের কথা কইতাছি। এই স্যারারে ভালো মতো গাছের মধ্যে বাইন্দা রাখো, বাপের জন্য যে সবকিছু মনে রাখে। আমি একটা নিরীহ মানুষ, আমার গাছের লোক বাইন্দেন না। ভাই আপনার একটু কথা কই শুনেন, ঘটনা কি, আমি আপনার শুনো, আপনি আমাকে মাফ করে দিয়ে আমি পাউডার দেন, আমি আসছি। আসসালামু আলাইকুম। আরে ও চলে গেল, তোরে ধর ধরে আচ্ছা, ওর ব্যবস্থা আমি করতেছি মা। তার আগে আমাকে ছোট বউয়ের খবর নেওয়া লাগবে। আমি যাই। বড় বৌমা, তাইলে কি আমরা ভুল করলাম? আম্মা, আমিও বুঝতে পারি নাই, সব থেকে বড় ভুল তো আমিই করছি। আপনার পোলাও আজকে একটা ভুল করলো, স্যারারে সাইডা দিল, বাইন্দা যদি কোনো ধলানি দিত। আরে বৌমা চুপ করো তো, ছেলের কথা বাদ দাও। আমরা মনে হয় ছোট বৌমার সাথে আসলে অন্যায় করছি, কারণ তোমার এই বাড়িতে বিয়ে করাই নিয়ে এসে প্রায় 10 বছর হয়ে গেল, একটা নাতি নাতুরের মুখ দেখি নাই। আর ছোট বৌমার গর্ভে বাচ্চা, আমার এই বংশের প্রদীপ, তারে আমি মাইরে ধরে বাড়ি থেকে খেতে দিছি। আমি ভুল করছি, এই ভুলের প্রায়শ্চিত্ত আমার করুন লাগবো। বাসন দাদা, আম্মা, তমা তমা, ছোট বউ, ছোট বউ, আমি মিছা কথাটা কই নাই, আমি মিছা কথাটা কই নাই ভাউজি। এই সন্তানটা আমার। ভাউজি, ভাউজি, আমার এই সন্তান পৃথিবীতে আসলে ও কার পরিচয় তুলে বড় হবে? এর থেকে তো
আমার আমার সন্তানের মরে যাওয়াটা অনেক ভালো আছে। তুই আমাকে মাফ করে দিস। তুই এক ছিলি যে কিনা বিপদে সুখে সব সময় আমার পাশে ছিলি। তোকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না রে। আমাকে মাফ করে দিস, মাফ করে দিস। মাইন শোন, তুই কি ছোট বড় কোনো খবর পাইলি? ছোট বড় খবর পাইছি না পাইছি সেটা তো তোর জানার দরকার কি? তোর তো জানার কোনো অধিকার নাই। যা তুই আমার চোখের সামনে থেকে চলে যা। ভাই শোন, তুই রাগ করিস না। আসলে আমরা ছোট বউয়ের উপর অন্যায় করে ফেলাইছি, ওর উপর আমরা অবিচার করছি, যে কারণে ছোট বউরে বাড়ি থেকে তাড়াই দিছি। ওই দোষ ছোট বউ করে নাই। ভালোই ভালোই তো নাটক করতে পারো, আবার আইসো বাইরে তাড়াইতে। বাইরে তো তাড়াই দিছই, বাইরেও তাড়াই দিছো, আবার কি কি অধিকার নেই আমার সামনে আইসো? চলে যাও, তোমাকে নাটক আর দেখতে চাই না আমি। আমার বউ আমি তো খুঁজে জানি। সরো ভাই, তুমি আমার দায়িত্ব দাও। ভাই এখন রাগ করার সময় না, এখন সবাই মিলে ছোট বউরে খুঁজে বাই করে লাগবে। ওর গর্বে আমাকে মিয়া বাড়ির প্রদীপ। ভাই ও কোনো অন্যায় করে নাই ভাই। তুমি কি সত্যি কইতেছো? সত্যি কইতেছো ভাই? চলো ভাই চলো, আসো তুমি তাড়াতাড়ি আমার সাথে আসো। বৌমা কই গেল? বড় বৌমা আজকে আমাকে একটা ভুলের জন্য আজকে ছোট বৌমা বাড়ি হারা। আর আমার বংশধর আল্লাহ জানে কি অবস্থায় আছে ওর পেটে। তাড়াতাড়ি চলো, ওরে খুঁজি। চলো। বৌমা, মাইন, বাবা, বৌমারে খুঁজে পাইছস? না মা, ওরা তো খুঁজে পাই নাই। আর এখন তোমরা খুঁজতেছো কে? তোমাকে তো খোঁজার কোনো অধিকার নাই, তোমরা তো বাড়ি থেকে বেরিয়ে করে দিচ্ছ। বাজান, এখন রাগ করার সময় না। আমার বংশধর রয়েছে ওর পেটে। বৌমারে তাড়াতাড়ি খুঁজে বাইর কর বাবা। আয় ভাই চলো ওদিকে যাই। চলো চল। তুই আমাকে মাফ করে দিস। দুনিয়ার আলোটা আমি তোকে দেখাতে পারলাম না দেখাতে। তুমিও আমাকে মাফ করে দিও। আমি তোমার সন্তানকে তোমার হাতে তুলে দিতে পারলাম না। ছোট বউ, ছোট বউ, ভাই তোমা, ছোট বাবা, তোমা, তোমা, তুমি মরতে পারো, তুমি মরতে পারো তোমা। আমি কোনো দোষ করি নাই, আমার কোনো ভুল নাই। না ছোট বউ, তুমি কোনো দোষ করো নাই। ও মা, তুমি কোনো দোষ করো নাই। আমরা ভুল করছি, তোমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই। মাঝি আপ আমাকে মেনে নিছেন। ওরে মা, মাইনা নিছি তোরে। ছোট বউ, তুমি আমাকে সকলের মাফ করে দিও। না মাফ কেন করব? মাফ কি আমি করতে পারি? মাফ করে তো ও উপরওয়ালা। আমি তো আজ বহুত খুশি